কি ব্যাপার মার্জিন বাবু, তোমার কি খবর বলো তো? হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখছি যে তোমার খুব একদম বেকার হয়ে গেছে জীবন। কার উপর মামলা করতে যাবে তুমি থানাতে? কি হয়েছে তোমার? আরে ঠিকই তো শুনেছিস রে, আমার জীবনটা একদম অতিষ্ঠ করে ফেললো, অতিষ্ঠ। আমার এই দোকানে জিনিসপত্রের উপর খুব চলছে অত্যাচার, বুঝতে পারলি? জীবনটা আমার সব শেষ করে ফেললো একবারে। শেষ করে ফেললো মানে? কি শেষ করে ফেললো তোমার জিনিসপত্র? তুই বলছিস কি শেষ করে জিনিসপত্র? তুই বলতো আমার দোকানে জিনিসপত্রের অভাব আছে কি? না, তোমার দোকানের মতো জিনিসপত্র চোরামুনি একটাও চোরা মোবাইলের দোকানে নেই, আবার বলছো কম আছে মানে? এটা কোনো কথা হলো? এটাই তো ব্যাপার রে ভাতিজা। আমার ঘরে যত ইঁদুর বাস করছে বুঝলি, সব ইঞ্জিনিয়ার পাস করে এসছে। শালা কোনটা তার কাটলে বিগড়াবে সেই তারটাই বেছে বেছে কাটছে জানিস? কেন, তোমার আবার কোন কোন তার কেটে দিয়েছে? আমার না রে, আমি কি মেশিন যে আমার তার কাটবে? আমার এই কম্পিউটার, হোম থিয়েটার, ফ্যান সবার তার কাটছে, বুঝতে পারলি কি না? তুই বলতো, তুই তো ব্যাঙ্গালোরে পড়াশোনা করে এসেছিস। হ্যাঁ, তো এবার তুই বল, এর মধ্যে কোনটা তার কাটলে পরে খারাপ হবে সেই জিনিসটা করে দিতে পারবি? ধুর, এটা তুমি কি কথা বলছো? আমি কি করে বলবো? আমি কি ইঞ্জিনিয়ার নাকি? এটাই তো ব্যাপার রে ভাতিজা। আমার ঘরে যত ইঁদুর বাস করছে বুঝলি, সব ইঞ্জিনিয়ার পাস করে এসছে। শালা কোনটা তার কাটলে বিগড়াবে সেই তারটাই বেছে বেছে কাটছে জানিস? তো তোমার কম্পিউটারের আবার কোন তার কেটেছে? কম্পিউটারের, কম্পিউটার তো ঠিকই আছে রে, কম্পিউটার লাইন দিবি লাইন যাবে, কিন্তু হার্ড ডিস্কে যে কোন তার কেটে দিয়েছে, বুঝতে পারলি? হার্ড ডিস্ক আর কোনো মতো লোড নেই। আচ্ছা ঠিক আছে, কম্পিউটারের ব্যাপারটা নাই বুঝলাম। হোম থিয়েটারটার আবার তোমার কি হলো? হোম থিয়েটারকে তুই বাজানোর যতই চেষ্টা কর বুঝলি, বাজাতে আর পারবি না। শালা কোন যে তার কেটে দিয়েছে, হোম থিয়েটার বাজবে না। সবই তো বুঝলাম যে তোমার এত কিছু ক্ষয়ক্ষতি করেছে, মন তো অতিষ্ঠ হবেই। তো ইঁদুরটাকে ধরার জন্য কি পদক্ষেপ নিয়েছো? কিছু তো পদক্ষেপ নিতে হবেই। পদক্ষেপ তো নিয়েছি রে, এই যে দেখ পদক্ষেপ। আচ্ছা 7 দিন ধরে চেষ্টা করছি ওই ইঞ্জিনিয়ারকে ধরার জন্য, বুঝতে পারলি? ইঞ্জিনিয়ার আমি আর ধরতে পারছি না। আলু দিচ্ছি, সামনে দিক দিয়ে ইঁদুর না ঢুকে পিছন দিক দিয়ে ইঁদুর খেয়ে চলে যাচ্ছে। আজকে লাস্ট দেখছি, আজকে ইঁদুর পড়লো তো পড়লো, না পড়লে কালকে থেকে আমিও খাওয়ার দাওয়ার বেঁধে নিয়েছে কিনা, ইঁদুরের সঙ্গে ঝর্ণায় বসে যাবো দোকানে, আমি দোকান ছেড়ে বাড়ি যাবো না। হ্যাঁ, এবার একদম বাপ্পের ব্যাপারটা ঠিক ডিসিশন নিয়েছো।